আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি দেখছেন ইআইকিউ চ্যানেল এক্সপ্লোরিং ইসলাম ফ্রম দ্য কোরআন। এখানে আমি চেষ্টা করি কোরআনের আলোকে ইসলামকে জানার এবং জানানোর। যা কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি তা আমার নিজস্ব কোরআনভিত্তিক গবেষণা। ভুল ত্রুটি হতেই পারে, আমি একজন শিক্ষার্থী মাত্র। যদি মনে করেন কোনো বিষয় উপকারে আসতে পারে তাহলে দয়া করে একটি শেয়ার করুন। আর যদি মনে করেন কথাগুলো সঠিক ও সত্য তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন আমরা কোরআনের আলোতে সত্যের সন্ধান করি এবং সম্পূর্ণ ভিডিও দেখে এর সারমর্ম উপলব্ধি করি, অন্তরে গেঁথে রাখি। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিলের কাহিনী। প্রথম অংশ, সূরা মায়দার আয়াত ২৭ থেকে ৩১ বিশ্লেষণ। ২৭ থেকে ৩১ আয়াত পাঠ, আল্লাহ তাল্লু আলাইয়া ওয়া তুনি মুসলিমিনা। উহার বক্তব্য এই যে, তোমরা বিদ্রোহ করো না আমার বিরুদ্ধে, আর আমার কাছে আসো মুসলিম বা আত্মসমর্পণকারী হয়ে। দ্বিতীয় অংশ, শিক্ষণীয় দিক যোগ বর্তমান জীবনে প্রয়োগ। আমি এখন প্রথমাংশ পাঠ করছি, তারপর দ্বিতীয় অংশ যোগ করব। হাবিল কাবিলের কাহিনী কুরআন অনুসারে। প্রথম অংশ, আরবি ও বাংলায় পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ আমরা আলোচনা করব কুরআনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, আদমের দুই পুত্রের কাহিনী, যাদের আমরা হাবিল ও কাবিল নামে জানি। এটি শুধু একটি পুরনো গল্প নয়, বরং এটি আমাদের জীবনের জন্য একটি বিশাল শিক্ষা। কেন হিংসা মানুষকে পাপের গভীরে ঠেলে দেয়? তাকওয়া কেন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার মূল চাবিকাঠি?
এসব প্রশ্নের উত্তর আমরা কুরআনের আলোকেই খুঁজে বের করব। মূল ঘটনা শুরু করছি। কুরআনের সূরা মায়েদা আয়াত ২৭ আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাব্বাআ ইবনাই আদামা বিলহাক্কি, অর্থ, আর তাদের কাছে সঠিকভাবে বর্ণনা করো দুই আদম সন্তানের কাহিনী। এটি প্রমাণ করে যে এই ঘটনা সত্য এবং এর মধ্যে শিক্ষা আছে। আয়াতের পরবর্তী অংশ, ঈদ কর্রবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অর্থ, যখন তারা উভয়ে একটি কুরবানি পেশ করল, একজনের কুরবানি কবুল হল, আরেকজনের হল না। এখানে মূল শিক্ষা হল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নির্ভর করে তাকুয়ার উপর, বস্তুগত পরিমাণের উপর নয়। এরপর আল্লাহ বলেন, কালা লা আক্তুলান্নাকা, অর্থ, যার কুরবানি গ্রহণ হয়নি সে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। দেখুন হিংসা কত ভয়ঙ্কর, কেবল একটি কুরবানি গ্রহণ না হওয়ার কারণে হত্যার সংকল্প করল। অন্য ভাই উত্তর দিল, কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিনা, অর্থ, নিশ্চয়ই আল্লাহ শুধুমাত্র তাকওয়াবানদের কাছ থেকে কুরবানি গ্রহণ করেন। এখানে স্পষ্ট করে বলা হল তাকওয়া ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। পরবর্তী আয়াত, হত্যার সিদ্ধান্ত ও পরিণতি। অবশেষে হিংসা তার অন্তরে জয় হল। আল্লাহ বলেন, সূরা মায়েদা ৫:২,৩, ফতাওয়াত লাহু নফসুহু কতলা আখিহি ফকাতালাহু, অর্থ, তার প্রবৃত্তি তাকে তার ভাইকে হত্যা করতে উৎসাহিত করল, ফলে সে তাকে হত্যা করল। এটাই মানবিতিহাসের প্রথম হত্যাকাণ্ড। কক্কের শিক্ষা, হত্যার পর সে হতবাক হয়ে গেল, কিভাবে লাশ লুকাবে বুঝতে পারছিল না। আল্লাহ বলেন ৫:২,৩১, ফবা আসাল্লাহু গোরাবান ইয়াবহাসু ফিল আরদি, অর্থ, তারপর আল্লাহ একটি কাককে নিযুক্ত করলেন মাটি আছড়াতে, যেন তাকে দেখানো যায় কেমন করে সে তার ভাইয়ের মৃতদেহ ঢাকবে। সে বললে, হায় দুর্ভাগ্য, আমি কি এই কাকের মতো হবার জন্য এতই দুর্বল হয়ে গেছি, কাজী আমি যেন আমার ভাইয়ের সব ঢাকতে পারি। সেই জন্য পরমুহূর্তে সে হল অনুতপ্তদের দলের। পর্ব ২ শুরু হচ্ছে। এখন আমি দ্বিতীয় অংশ পাঠ করব, যেখানে থাকবে কেন তাকওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, হিংসা ও অহংকারের পরিণতি, আধুনিক জীবনে এর শিক্ষা, উপসংহার ও দোয়া। দ্বিতীয় অংশে আমি কোরআনের আয়াতগুলো কেন্দ্র করে গল্পের বাকি অংশটি দেব, যাতে সম্পূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট পাওয়া যায়। এখানে থাকবে মূল ঘটনা, তার শিক্ষা এবং আল্লাহর বিধান। হাবিল ও কাবিলের ইতিহাস দ্বিতীয় অংশ, কোরআনের আলোকে, সূরা মাইদা ২৭-৩১। ১. কাবিলের ক্রোধ ও হত্যার সিদ্ধান্ত। প্রথম অংশে বলেছিলাম উভয়ে কোরবানি করেছিল এবং আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন, কাবিলেরটি ফিরিয়ে দিলেন। এতে কাবিল ক্রোধে অন্ধ হয়ে বলল, লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। সূরা মাইদা ২৭। হাবিল উত্তর দিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো কেবল মুত্তাকিদের কাছ থেকে কবুল করেন। সে তাকে শান্ত করার চেষ্টা করল, বলল, আমি তোমাকে হত্যা করব না, আমি চাই না তোমার পাপ আমার পাপে যুক্ত হোক। ২. হত্যার ঘটনা ও পাপের ভার। কাবিলের মনে হিংসা ও অহংকার এতটাই বেড়ে গেল যে সে তার ভাইকে হত্যা করল। কুরআন বলছে, ফাতাওয়াত লাহু নফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, তার অন্তর তাকে ভাইকে হত্যায় উদ্বুদ্ধ করল, ফলে সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। এটি মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। ৩. দাফনের শিক্ষা, কাকের মাধ্যমে শিক্ষা। কাবিল জানত না কিভাবে ভাইয়ের মৃতদেহ মাটিতে লুকাবে। তখন আল্লাহ একটি কাক পাঠালেন, যে মাটি খুঁড়ছিল, যাতে কাবিল শিখে নেয় কিভাবে দাফন করতে হয়। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখিহ। সূরা মাইদা ৩১। কাবিল তখন বলল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না, যাতে আমি আমার ভাইয়ের লজ্জাস্থান ঢেকে দেই।
এরপর সে চরম অনুতপ্ত হল। 4. শিক্ষা ও বিধান। এই ঘটনার পর আল্লাহ ঘোষণা করলেন, মান কাতালা নাফসাইন বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। যে কেউ একজন মানুষকে হত্যা করল অন্যায়ভাবে, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। সূরা মাইদা 32। মূল পয়েন্ট, দ্বিতীয় অংশ। 1. কাবিল হাবিলকে হত্যার হুমকি দেয়। সূরা মাইদা 27। 2. হাবিল উত্তরে ধৈর্য দেখায়। আল্লাহ কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করেন। 3. কাবিল তার ভাইকে হত্যা করে, মানব ইতিহাসের প্রথম খুন। 4. আল্লাহ কাক পাঠিয়ে কাবিলকে দাফনের শিক্ষা দেন। 5. কাবিল অনুতপ্ত হয়, কিন্তু ততক্ষণে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। 6. আল্লাহ কঠোর বিধান ঘোষণা করেন, অন্যায়ভাবে হত্যা করলে পুরো মানব জাতিকে হত্যার সমান। 7. শিক্ষণীয় দিক, হিংসা ও অহংকার ও অন্যায় পথ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আসুন আমরা আল কুরআনকে বোঝার চেষ্টা করি। আল্লাহর পথে চলি, কারণ আল্লাহর হেদায়েত পেলে আমরা মুত্তাকি হব এবং আল্লাহর হিকমা অর্জন করব। কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করলে ইনশাআল্লাহ আমরা জান্নাতের অধিকারী হব। তাই আসুন কুরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি। কুরআনকে আঁকড়ে ধরা মানেই আল্লাহকে আঁকড়ে ধরা। তবে মনে রাখবেন, শুধু কুরআন পাঠ নয়, কুরআনের অর্থ ও মর্ম বুঝতে হবে। আর কুরআনের শব্দার্থ নিয়ে গভীর চিন্তা, মানে মুরাকাবা করতে হবে, নির্জনে, আন্তরিকভাবে। আল্লাহ হাফেজ।